আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেই বিষয়গুলো আজকে প্রথমত আপনাদের সামনে তুলে ধরি। তারপরে ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়ে ডিটেইলসে কথা বলার চেষ্টা করব। তো আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, কিভাবে করে, এই বিষয় নিয়ে আমরা কিছুটা কথা বলবো। তারপরে আমরা জানার চেষ্টা করব আসলে প্রচলিত নিয়ম মেনে আমরা কিভাবে কাজ করতে পারবো বা আসলে কাজটা কিভাবে করে, কোন কোন মার্কেট প্লেসে মূলত এই কাজগুলো করে, কিভাবে করে বা রিমোট জবও কিভাবে কোন মার্কেট প্লেস থেকে আসে সেটার একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। এবং তারপরে আমরা দেখার চেষ্টা করব যে ফ্রিল্যান্সিং করতে গেলে আসলে কি, কি লাগে? কোন, কোন বিষয়গুলোর দরকার হয়? তারপরে Fiverr এ অ্যাকাউন্ট করতে গেলে কোন, কোন বিষয়গুলো লাগে এবং রিয়েল ডকুমেন্ট গুলো কি হবে? সেটা। তারপরে আসলে অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাইয়া ফ্রিল্যান্সিং করতে গেলে কি রাত জাগার বিষয়টা থাকে? তো সেই বিষয় নিয়েও আমরা কথা বলব। তারপরে আমাদের গ্রুপে আমরা কিভাবে কাজগুলো আরো সুন্দরভাবে করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। আচ্ছা। তো আমরা ১ম এ দেখি আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা আপনারা সবাই কম বেশি বোঝেন। তারপরে আমি জাস্ট এক কথায় আমার মতো করে বলে যাই। সেটা হচ্ছে অন্যের কাজ তারা আমাদেরকে অনলাইনের মাধ্যমে হায়ার করে যে কাজটা আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে বা করিয়ে নিচ্ছে, এটাকেই আমরা এক কথায় ফ্রিল্যান্সিং বলতে পারি। তো এটা বিভিন্ন রকম আউটসোর্সিং বলা হয় বা বিভিন্ন যে যেভাবে বলে হয়তোবা প্রকারভেদ থাকতে পারে। আমরা জাস্ট সংক্ষেপে এটা বুঝি। আসলে এটা আ প্রচলিত নিয়ম মেনে সাধারণত কিভাবে কাজ করে সেটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং আমরা করি, সাধারণত বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে কাজগুলো করা হয়। প্রথমত সেই মার্কেট প্লেস গুলো কি, কি হতে পারে? আমরা গতদিন যেরকম দেখছিলাম Fiverr, Upwork, Freelancer, People per Hour এই জাতীয় যে প্রচলিত যে মার্কেট প্লেস গুলো আছে সেখানে তারা জব পোস্ট করে বা সেখান থেকে আমাদের গিগ গুলো দেখে বা প্রজেক্ট গুলো দেখে, দেখে আমাদেরকে হায়ার করে। এটা গেল একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে বা ডিজাইন রিলেটেড যারা কনটেস্ট রিলেটেড কাজ করে তাদের জন্য আলাদা মার্কেট প্লেস বা আলাদা প্ল্যাটফর্ম আছে যেরকম 99 ডিজাইন আছে, ডিজাইন হিল আছে, এই জাতীয় বিভিন্ন। তারপরে পোর্টফোলিও যে ওয়েবসাইট গুলো আছে যেরকম Behance, Dribbble এই জাতীয় কিংবা LinkedIn থেকেও কিন্তু জবের অপরচুনিটি আছে। আর এর পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আউট অফ মার্কেট প্লেস আমরা যেটা বলি, সেখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও অনেকটা তারা আমাদেরকে হায়ার করে কাজগুলো করিয়ে নিয়ে থাকে। সেটা ডিরেক্ট পেমেন্ট হতে পারে বা আ দেখা যাচ্ছে তারা সেখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানেক্ট হলো। কানেক্ট হয়ে আমরা আবার হচ্ছে মার্কেট প্লেসে নিয়ে আসলাম বা মার্কেট প্লেসের থ্রুতেও পেইড করতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে তারা সেভাবেই সেই কাজগুলো মেইনটেইন করার চেষ্টা করে। তো সাধারণত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলতে আমরা যেটা বুঝি সবথেকে বড় যেটা মার্কেট প্লেস সেটা হচ্ছে Upwork। তো Upwork এর পরে যদি কোনো ট্রাস্টেড মার্কেট প্লেস থেকে থাকে সেটা হচ্ছে Fiverr যেটা নিয়ে আমরা কাজ করব। এবং এরপরেই আছে যে কাজগুলো আমরা সাধারণত বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যে মার্কেট প্লেস বলতে বুঝি সাধারণত Fiverr, Upwork এবং Freelancer। তো আলহামদুলিল্লাহ আমি এই ৩ টা মার্কেট প্লেসেই কাজ করে যাচ্ছি। হয়তোবা Upwork এবং Freelancer এ সেভাবে অ্যাক্টিভ থাকার সুযোগ হয় না। কারণ একদিকে ফোকাস করতে গেলে আরেকদিকে আপনাকে একটু সেই বিষয়টা মেইনটেইন করতে হয়। এইজন্য আমি মূলত Fiverr কে বেশি ফোকাস দিই এবং Fiverr এ আমার বেশি কাজগুলো হয়। আর আমি এর পরিপ্রেক্ষিতে শেয়ার করব যে আসলে ফ্রিল্যান্সিং জার্নিটা কিভাবে শুরু হয় বা কিভাবে কাজটা মেইনটেইন করতে হয় সেই বিষয়টাতে আমি পরে আসব। তো সাধারণত এই প্রসেসগুলো মেইনটেইন করেই আমরা ফ্রিল্যান্সিং বা এই কাজগুলো করে থাকি সাধারণত। এখন এই কাজগুলো করতে গেলে আমাদের সাধারণত কি লাগে? এখন আমি ১ম দিনেই বলছিলাম যে নির্দিষ্ট একটা স্কিলে আপনাকে স্কিলড হতে হবে। সেটা ফটো এডিটিং হোক বা আ গ্রাফিক্স হোক বা আমরা যেটা দেখছিলাম Pinterest কিংবা Instagram নির্দিষ্ট একটা এরিয়াতে আপনাকে আগে স্কিলড হতে হবে। তারপরে সেই রিলেটেড যে সার্ভিস গুলো আপনি প্রোভাইড করবেন, প্রোভাইড করার মাধ্যম থেকে
আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। তো সেই জন্য আপনাকে অবশ্যই একটা স্কিল আপনি গ্যাদার করলেন। তারপরে অবশ্যই আপনাকে সেই কাজটার প্রসেস মেইনটেইন করার জন্য একটা মার্কেট প্লেসে শরণাপন্ন হতে হবে, কিংবা আপনি যদি আউট অফ মার্কেট প্লেস ধরেন তাহলে সেখানে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে পারেন বা নিজের ওয়েবসাইটকে কাজে লাগাতে পারেন। এখন বিভিন্ন অ আমরা দেখি যে বিভিন্ন অ্যাড চলে, যে ফেসবুক অ্যাড বা অন্যান্য পিপিসি অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমেও কিন্তু অনেকে এই কাজগুলো নিয়ে থাকে অ্যাজ এ এজেন্সি হিসেবে, কিংবা সিঙ্গেল পার্সন হিসেবেও কিন্তু করিয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা যেটাতে আগাচ্ছি, ফাইবার একটা বেস্ট অপরচুনিটি। কারণ এখানে এখন আপনারা হয়তো জানেন নতুন আপডেট আসার পরে আগে যেরকম শুধুমাত্র গিগের মাধ্যমে আমরা সার্ভিসগুলো দিতে পারতাম, এখন কিন্তু আওয়ারলি সিস্টেম আছে, এখন কিন্তু পেইড কনসালটেন্সির সুযোগ আছে, এখন কিন্তু ফাইবারে এজেন্সির শেয়ার করার সুযোগ আছে। তো প্রো সার্ভিস আছে, অনেকগুলো ফ্যাসিলিটি কিন্তু অলরেডি ফাইবারের সাথে যুক্ত হয়েছে। এবং এর পরে আরও কিন্তু যত আপডেট হবে তত কিন্তু আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা দেখতে পাবো। তো সেই ধরনের সুযোগ সুবিধা যেটা কাজে লাগে সেটার জন্য অবশ্যই রিয়েল কিছু ইনফরমেশন আমাদেরকে কালেক্ট করতে হবে। তো তার আগে আমি আরেকটা বিষয় একটু বোঝানোর সুবিধার্থে বলি, সেটা হচ্ছে আসলে ফাইবারে কাজ করতে গেলে কি কি লাগে এই জিনিসটা একটু মাথায় নেবেন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রথমে আপনি যেটাতে স্কিল অর্জন করলেন সেইটার বা সেই রিলেটেড আপনাকে যে সার্ভিস বা গিগ যেটা আমরা বলি। আচ্ছা, আমি যেহেতু স্ক্রিন শেয়ার আছে, আমি একটা জিনিস বারবার হয়তো গিগ কথাটা চলে আসছে, আমি একবারে 1 মিনিটে গিগ জিনিসটা আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, আমি এইটাতেই যাই। আচ্ছা, আমাকে এই অপশন নিয়ে আসছে কেন? আচ্ছা, আমরা সাধারণত গিগ বলতে যেটা বুঝি সেটা আর একটু বলে নিই। সেটা হচ্ছে নিজে যেই সার্ভিসটা দিব সেই সার্ভিসের একটা ডিটেলস সেখানে থাকবে। তো সাধারণত একটা দোকানে যখন আমরা যাই, দোকানে দেখেন যে বিভিন্ন ধরনের মাল সাজানো থাকে বা জিনিসপত্র সাজানো থাকে। সেই জিনিসপত্র থেকে আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু আমরা আমরা ক্রয় করে থাকি বা সেই সার্ভিসটা নেয়ার চেষ্টা করে থাকি। তো এইখানে ফাইবারে যে সিস্টেমটা, প্রধানত যে সিস্টেমটা বেশি কাজ করে সেটা হচ্ছে নিজে যে সার্ভিসটা প্রোভাইড করব সেই সার্ভিসটা ডিসপ্লে করতে হবে। তো ডিসপ্লে করার একটা সিস্টেম আছে, উপস্থাপনা করার। তো সেই সিস্টেমটাই হচ্ছে গিগ। সেখানে কি থাকে? সাধারণত একটা টাইটেল থাকে যে কোন সার্ভিসটা আমি দিচ্ছি। আমি যেরকম এখানে দিয়েছি, আই উইল বি ইওর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার অ্যান্ড প্রমোটার। তো এটা হচ্ছে আমার টাইটেল। তো সেখানে কিছু পিকচার আছে, আহ, বিষয়গুলো ও যেইগুলো আমি কাজ করব সেই রিলেটেড হয়তো কাজের কিছু স্যাম্পল থাকে বা ডিসক্রিপশন থাকবে, এই বিষয়গুলো। এটা হচ্ছে একটা সার্ভিস আমি যেটা প্রোভাইড করব সেটা সিস্টেম আমি বলছি। তারপরে 3টা প্যাকেজ থাকে সাধারণত, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আমি আগের দিনই এই বিষয়টা দেখিয়েছি।
তারপরে হচ্ছে যে সার্ভিসটা আমি প্রোভাইড করব সেই সার্ভিসটার সম্পর্কে ডিটেলস একটা বর্ণনা থাকবে, যেন আমাদের যখন যে বায়ার আমাদেরকে সার্ভিসটা নেয়ার জন্য আসবে বা ওপেন করবে, তখন যাতে এই ডিসক্রিপশনটা পুরো পড়ার পরে তার আমার যে সার্ভিসটা আমি যেভাবে দিতে চাচ্ছি কি কি সেখানে অন্তর্ভুক্ত থাকবে সেই বিষয়গুলো পড়ার পরে সে বুঝতে পারবে যে আসলে এই পার্সনটা এই সার্ভিস দেয়, তার জন্য সে এই চার্জ করে, এমন চার্জ করে। তারপরে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে কি কি প্যাকেজ থাকে এবং প্যাকেজের ভিতরে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে সেটা থাকবে। তারপর এই সার্ভিস রিলেটেড কিছু ফ্রিকোয়েন্সি আর্টস কোশ্চেন বলা যায়, যে সার্ভিস রিলেটেড আমি কিছু কোশ্চেন থাকে, আমি নিজে কোশ্চেন করব এবং সে নিজে কোশ্চেনের অ্যান্সারগুলো দেখতে পারবে। তো বিষয়টা এরকম। এটা হচ্ছে একটা গিগ। তো আমাদের যেহেতু বারবার এই গিগ কথাটা চলে আসে এই জন্য আমি বললাম। তো যখন আমরা একটা সার্ভিস প্রোভাইড করব তার আগে যে বিষয়টা দরকার হয়, আচ্ছা আমি অন্য কিছু যাই যেহেতু আপনারা যুক্ত হচ্ছেন। তো এখানে ফাইবারে আসলে মূলত কাজ করতে গেলে কি লাগে, তো এটা নিয়েই আমরা কথা বলছিলাম। সাধারণত আপনার নিজের যে একটা স্কিল আছে সেই স্কিলটাকে কাজে লাগিয়ে আপনার আহ, আপনি প্রাথমিক পর্যায়ে 4টা গিগ দিতে পারবেন। আমি গতদিন বলছিলাম 7টা, কিন্তু বর্তমান আপডেট আসার পরে ওইটা 7টার জায়গায় নিউ সেলারদের 4টা এবং লেভেল অন সেলারদের তারপরে সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি করার সুযোগ থাকবে। তো যেহেতু 4টা গিগ দেওয়ার সুযোগ থাকবে, তো প্রাথমিক পর্যায়ে দেখা যাবে যে 4টা গিগ দেওয়ারই চেষ্টা করতে হবে। এটা হচ্ছে, তো সেখানে যে যে ইনফরমেশনটা লাগে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা ইউনিক নেম দিতে হবে, যেটা আমরা ইউজার নেম বলি। তো এই ইউনিক নেমটা কেমন হবে এটা একটা আইডিয়া দিই। সেটা হচ্ছে, দেখেন প্রত্যেকটা জিনিস আপনাকে লং টার্ম চিন্তা করতে হবে। তো লং টার্ম যদি চিন্তা করেন, আপনার নিজের নাম, সেই নিজের নামটাকেই কিন্তু একটা ব্র্যান্ড হিসেবে আপনাকে উপস্থাপন করতে হবে। তো এই ইউজার নেমটা বিশেষ করে আপনাকে একটা ইউজার নেম আপনার নামের সাথে সামঞ্জস্য রেখে, বা আপনি একটা ব্র্যান্ড হিসেবেও নিতে পারেন, যেরকম অনেকে ইউজ করে যে নিজের নাম আমি ব্যবহার করছি সালমান। তো এইভাবে করে নিজের নাম, আমার যেই নাম থাকবে সেই নামটা আমি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আমি সেম নাম ব্যবহার করব। এই বিষয়টা আমি আরেকবার বলি। সেটা হচ্ছে আপনার একটা প্রিপারেশন থাকবে, আমি এমন একটা নাম ব্যবহার করব সেই নাম দিয়ে আমি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় যাতে আমি সেই নামটা ব্যবহার করে আমি অ্যাকাউন্টটা করতে পারবো। তার মানে এই নাম বলতে আমি ইউজার নেম বুঝিয়েছি, যেটা হ্যান্ডেল বলি আমরা। যখন আমরা দেখেন, দেখতে পাচ্ছেন যে এই ইনস্টাগ্রামের একটা হ্যান্ডেল নেম আছে যেরকম সুপার ক্লথ অফিসিয়াল। তো যখন আমরা একটা নামকে বা ব্র্যান্ড হিসেবে প্রমোট করব, তখন এই নামে আমি যেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাকাউন্ট করতে পারি। তো এটা পিন্টারেস্টেও সোশ্যাল মিডিয়া অফিসিয়াল থাকবে, তার মানে সুপার ক্লথ অফিসিয়াল থাকবে, এটা ইনস্টাগ্রামে থাকবে, তারপরে এটা হচ্ছে ইউটিউবে থাকবে। আমি যদি পরবর্তীতে ওয়েবসাইটের দিকে যাই, তাহলে অবশ্যই এই নামে ওয়েবসাইটটা আসলে অ্যাভেলেবল আছে কিনা সেটাও আমি চেক করব। তো ওভারঅল মিলিয়ে আমি যাতে লং টার্ম চিন্তা করতে পারি, দেখা যাচ্ছে এমন হলো আমি এখানে ইউজার নেম একটা রাখছি, তারপরে অন্য অন্য আরেক জায়গায় অন্য কিছু রাখছি, তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে সার্চ করি, আচ্ছা
দেখেন আমি এইটা বোঝাচ্ছি যে সালমান হোসেন নাম দিয়ে আমি যখন সার্চ করব, দেখেন প্রথমেই আমার যেটা দেখাচ্ছে এটা আমার লিঙ্কডইন আইডি দেখাচ্ছে। তো এটা যদি ওপেন করি, তারপরে আমার ফাইবারের আইডি দেখাচ্ছে, তারপরে আমার আরেকটা আইডি আছে লিঙ্কডইনে সেটা দেখাচ্ছে, তারপর ইনস্টাগ্রামে যে আইডি আছে সেটা দেখাচ্ছে, তারপরে ইউটিউবে যে লিঙ্কটা আছে সেটা দেখাচ্ছে, কোরাতে যে নাম আছে সেই কোরার নামটা দেখাচ্ছে, তারপরে ফেসবুকেরটা দেখাচ্ছে। এইভাবে করে তারপর টুইটার আছে। এভাবে করে প্রত্যেকটা জিনিস আমাকে যেন নির্দিষ্ট করে আইডেন্টিফাই করা যায়। অনেক সময় এমন হয় যে বায়াররা যখন দেখে যে আচ্ছা এই সেলারটা তো কাজ করছে, তাহলে এই সেলারের নাম দিয়ে আমি একটু সার্চ করে দেখি তো অন্য কোনো জায়গায় তার অ্যাক্টিভিটি আছে কিনা, কিংবা আমরা যেটা বায়ার খোঁজার জন্য অনেক সময় দেখি যে বায়ারের নামটা নিয়ে আমরা সার্চ করে দেখি যে আসলে তার সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাক্টিভিটি আছে কিনা। তখন সেখান থেকে যখন তার ইমেজের সাথে মিলে যায়, তখন আমরা সেটা খুঁজে বের করতে সুবিধা হয়। আরেকটা জিনিস এখানে বলি, এই জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পিকচারটা ব্যবহার করা আছে, এই যে হাসি দেওয়া যে পিকচারটা ব্যবহার আছে, কারণ হচ্ছে আমি যখন ফাইবারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখন আমি 2018 সালে এই পিকচারটা ব্যবহার করি। আচ্ছা, আপনারা একত্রে আসলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, যখন আমি 2018 সালে ইমেজটা ব্যবহার করি তখন কিন্তু আমার অলরেডি ওই ইমেজটা আমাকে একটা ব্র্যান্ডিং হিসেবে কাজ করে। যখন আমি আপনি হয়তো আমার ফাইবারে যে আইডি আছে এই ইমেজটাই আমি সব জায়গাতেই সাধারণত ব্যবহার করার চেষ্টা করি। আমার প্রধান যে সোশ্যাল মিডিয়াগুলো আমি সাধারণত আমার ইমেইল আইডি যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু আমি এই ইমেজটাই ইউজ করছি, যার কারণে কিন্তু এই ছবিটা এখানে আসছে, যেটা যদিও এখন আমার ছবিটা অন্যরকম। তো আমি এইটা বোঝাতে চাইছি যে নিজের একটা যে পিকচার আমি ব্যবহার করব সেই পিকচারটাও কিন্তু আমার ব্র্যান্ড। তো সব জায়গায় চেষ্টা করতে হবে আপনি পিকচারের জায়গায় নিজের লোগো ব্যবহার করবেন। তো সেই লোগোটা যাতে সব জায়গায় সেম ব্যবহার করেন, বা পিকচার যদি ব্যবহার করে অবশ্যই হেজ আপ সহকারে যে পিকচারটা আপনারা ব্যবহার করবেন, অনেকে ব্যবহার করেন। তো চেষ্টা করবেন যে একটা পিকচার যাতে আমি সব জায়গায় ইউজ করতে পারি, তো সেই পিকচারটা যেন প্রফেশনালি থাকে। যেরকম প্রফেশনালি বলতে আপনারা যদি পিকচারটা সার্চ দেন তাহলে দেখতে পারবেন যে প্রফেশনাল ইমেজ বলে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন। তো সেইভাবে করে নিজের একটা যদি ইমেজ আপনারা রেডি করেন তাহলে এটা গেল ইমেজের পার্ট। ওইটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি সকল ডকুমেন্ট যখন সেম সেম থাকবে, সকল ইনফরমেশন যখন সেম থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার একটা ব্র্যান্ড হলো। এখন আসেন আপনি মার্কেট প্লেসে একরকম করলেন, সেমটা ব্যবহার করলেন, আউট অফ মার্কেট প্লেস বা সোশ্যাল মিডিয়াতে সেম রাখলেন। এখন আসেন যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট করবেন তখন কি হবে? তখন দেখা যায় যে আপনার প্রথমত ফাইবার থেকে আমরা যখন উইথড্র দেবো তখন ফাইবারের যে পার্সন এবং পেইনারের যে পার্সন অবশ্যই সেম পার্সন হতে হবে। তো এখানে যদি আপনি আপনার ইনফরমেশন ব্যবহার করেন তাহলে পেইনারও আপনাকে সেম ইনফরমেশন ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই এবং পেইনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনাকে অবশ্যই সেখানে আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড যেটাই আমরা বলি, এইটার পাশাপাশি অনেক ক্ষেত্রে অ্যাড্রেস ভেরিফিকেশনের সময় আপনাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে বলবে, কিংবা ইউটিলিটি বিল, কিংবা পাসপোর্টের যে কোনো একটা আপনাকে ডকুমেন্ট শো করতে বলবে। তো সেই ক্ষেত্রে আপনি যেই নামটা ব্যবহার করবেন সব সময় মাথায় রাখবেন সেটা আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে সেই নামটাই আপনি ইউজ করবেন। তাহলে পরবর্তীতে যে কোনো কাজ আপনি করতে যান তাহলে আপনার আর কোনো সমস্যা ফেস করবেন না। তো এই বিষয়টা আপনাকে ইনশিওর করলাম, যেহেতু আমরা আইডি ক্রিয়েট করব নেক্সটে, তো এই বিষয়টা আপনার মাথায় থাকবে। যদি আপনার এনআইডি কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই সেই নামটা ব্যবহার করে আপনার সকল ইনফরমেশন বা সকল অ্যাকাউন্টের ইনফরমেশন যাতে সেম থাকে সে বিষয়টা মাথায় রাখবেন এবং ইমেজটাও সেম রাখার চেষ্টা করবেন।
তো এই বিষয়গুলো অবশ্যই ইম্পর্টেন্ট। এখন অনেকে বলেন যে ভাইয়া আমি আমার ইনফরমেশন না ব্যবহার করে আমি আমার আম্মুরটা ব্যবহার করতে পারি কিনা? হ্যাঁ, এটা আপনি আপনার আম্মুরটাও ব্যবহার করতে পারবেন কিংবা আব্বুরটাও ব্যবহার করতে পারবেন। কিন্তু দিন শেষে অনেক ক্ষেত্রে কিন্তু আ বিভিন্ন অ্যাকাউন্টে বা বিভিন্ন মার্কেট প্লেসে আবার ভিডিও ভেরিফিকেশন ও হয় যেটা Upwork এর জন্য হয়। এখন অ Fiverr এর এই অপশনটা নিয়ে আসছে যে অনেক সময় কিন্তু ওই যে সেলফি ভেরিফিকেশন ও করে। তো সেই ক্ষেত্রে আমি বলব অবশ্যই আ নিজের জায়গা থেকে নিজের নামে অ্যাকাউন্ট গুলো করাটাই সবথেকে বেস্ট হবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্টদের সাথে কথা বলতে গেলেও আপনার নাম একরকম হয়তো অনেকে আমার পরিচিতদের ভিতরে এমন হয়েছে যে নিজের ছেলে কিন্তু নিজে মেয়ের আইডি ব্যবহার করে সবকিছু অন্যের আইডি ব্যবহার করে ফেক আইডি ব্যবহার করে কাজগুলো করছে। তো এরকম আমি অনেক তার মানে একটা ভাইয়ের সাথে পরিচিত হয়েছিলাম আমি ফ্রিল্যান্সারে যখন কাজ করি। তখন দেখা যাচ্ছে যে একটা গ্রুপে কাজ করার জন্য আমাকে আমার সাথে একটা আপুকে এড করিয়ে দিয়েছে। তো যথারীতি আমি আপুর সাথে কথা বলছি যে, "ঠিক আছে, আপনি আ কথা বলেন।" আপনার Facebook আইডিটা নেয়ার পরে আমি সেখানে যখন কথা বললাম, তো তখন বলছে যে, "ভাইয়া আমি আসলে আপু না, আমি ভাইয়া।" তো আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে। তো আপনি এটা এভাবে করলেন?" বলছে যে, "আমি দেখলাম যে আসলে মেয়েদের আইডিতে বেশি কাজ আসে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি পুরো পুরোপুরি আমার বোনের আইডিটাই ব্যবহার করি এইভাবে।" তো আমি বললাম, "যখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তখন তো অনেকে আছে যে আপনাকে অনেক সময় এখন মিটিং এর প্রয়োজন পড়বে। সেটা অডিও হোক বা ভিডিও হোক। ভিডিও মিটিং এ হয়তোবা খুব বেশি হয় না। অডিও মিটিং এর ২-১ সময় প্রয়োজন পড়ে এবং কথা বললে ট্রাস্ট টা বাড়ে আরকি। আপনি যখন ভালোভাবে প্ল্যান দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে তো আপনি তখন তো কথা বলতে পারবেন না। তো বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে। তো এইজন্য আমি বললাম যে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যে ইনফরমেশন গুলো নাই, সেই ইনফরমেশন গুলো অ আ ম্যানেজ করার চেষ্টা করবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে তারপরের পরিপ্রেক্ষিতে আমরা যখন অ্যাকাউন্টে আমাদের কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট আসবে, তারপরে আমরা ব্যাংক অ্যাকাউন্টের দিকে যাবো এবং সেই সময় যে যা করণীয় থাকবে ইনশাআল্লাহ আপনাদের গাইডলাইন পাবেন। সুতরাং ওই বিষয়ে এখন টেনশন করার কোনো কারণ নেই। আমি জাস্ট জানিয়ে রাখলাম। আচ্ছা, এটা হচ্ছে আসলে মূলত এই ইনফরমেশন গুলো লাগবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে, "ভাইয়া আসলে ফ্রিল্যান্সিং করতে গেলে কি রাত জাগা লাগে?" এখন এটা হচ্ছে আমাদের আসলে সকলেরই ভুল ধারণা। তবে হ্যাঁ, আমরা যেহেতু ইউএস বেস কাজগুলো বেশি করার চেষ্টা করি বা তাদের কাছ থেকেই সবথেকে বেশি কাজ নেয়ার চেষ্টা করি। তো তাদের অফিস আওয়ার বিশেষ করে মর্নিং এবং ইভনিং আ সেই টাইমটাতেই একটু বেশি দেখা যায়। বিশেষ করে আমাদের সন্ধ্যার টাইম বা ফজরের পরে যে টাইমটা, এই টাইমটা। তো সেই ক্ষেত্রে অ্যা আমরা যে কাজটা করে থাকি সাধারণত সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই কাজটা নেয়ার জন্য দেখা যাচ্ছে একবার তার কাছে অ্যাক্সেস নেয়া লাগে। পরবর্তীতে কিন্তু সেই ইনফরমেশন গুলো দেয় বা নিজেদেরই কনটেন্ট তৈরি করতে হয়। নিজের মতো করে জাস্ট নিজের নির্দিষ্ট সময়ে সেগুলো আমরা পোস্ট করতে পারি। তো আপনারা অলরেডি যারা অ্যাকাউন্ট গুলো ম্যানেজ করছেন তারা জানেন। তো সেই ক্ষেত্রে সবসময় যে অ্যাক্টিভ থাকা লাগবে বিষয়টা এমন না। নিজের জায়গা থেকে যখন ফ্রি হবেন সেই সময়ও কাজ করতে পারবেন। এখন সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা থাকে সেটা হচ্ছে তারা যখন নতুন কোনো মেসেজ দেয় সেই মেসেজের রিপ্লাইটা তারা দ্রুত আশা করে। এটা প্রত্যেকের ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে যত দ্রুত রেসপন্স করা যায় সেটা ভালো এবং কাজের ক্ষেত্রে নতুন যখন মেসেজ আসে, যত দ্রুত আপনি সঠিক ইনফরমেশন দিতে পারবেন, রেসপন্স করতে পারবেন, তত কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো সেই জায়গায় আমি বলব যে আসলে রাত জাগাটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে আপনি কিভাবে কাজ করছেন এবং কাজের আপডেটটা প্রোভাইড করছেন। তো ১ম দিকে আসলে প্রত্যেকেরই একটি কষ্ট করতে হয়। বিশেষ করে একটু বেশি সময় দেয়া লাগে। পরে যখন আপনি নিজে যাবেন তখন একটা পর্যায়ে যাওয়ার পরে এগুলো ফিল্টারিং করা যায় বিশেষ করে। তখন বেছে কাজ নিলেন হয়তো ৩ টা কিংবা ৪ টা কাজ নেয়ার পরে আউট অফ
অফিস মুডে রাখলেন, তখন পরে আপনাকে কেউ মেসেজ দিতে পারবে না বা কাজ অটোমেটিক্যালি দিয়ে দিতে পারবে না, এই বিষয়গুলো থাকে। তো এইটা সেভাবে মেনটেন করা যায়। এখন আসেন যে আসলে এই কাজগুলো অ কেমন সময় লাগতে পারে? আমরা যখন একটা স্কিল গ্যাদার করব, তারপরে কিন্তু এটা নির্ভর করবে আপনি কতটা মনোযোগ সহকারে কাজ করছেন, কতটা আ আব আগ্রহের সাথে কাজ করছেন, কতটা আ প্রপার ওয়েতে কাজ করছেন। এইটা যেরকম একটা বিষয়। তারপরে হচ্ছে আপনি কতটা সময় দিচ্ছেন। আপনি যদি ৩ ঘন্টা করে টাইম দেন, সেই ৩ ঘন্টা যদি প্রপার ভাবে কাজে লাগান, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা যেমন থাকবে, আপনি যদি এটা ৫ ঘন্টা সময় দেন, তার থেকে বেশি হবে। বিষয়টা হচ্ছে সিম্পল। এটা অনেকটা নিজের কাছে। অব অবশ্যই কিছুটা লাকেও বিষয় থাকে। সে বিষয়টা ভিন্ন। তো সেই ক্ষেত্রে আমি বলব যে আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন, সঠিকভাবে সঠিক জিনিসটা শেখেন, তাহলে হয়তো ২ দিন আগে কিংবা ২ দিন পরে অবশ্যই আপনি কাজ পাবেন। এটা হচ্ছে বিষয়। আর আসলে রিয়েল ইনফরমেশন গুলো কোথায় পাবো? আমি এই বিষয়টাতে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে বর্তমানে আমরা যে সময় শুরু করি ২০১৮ সালের দিকে, তখন কিন্তু এত বেশি রিসোর্স বা ইনফরমেশন বা এত বেশি আ আইটি সেন্টার বলেন, এত কিছু ছিল না। এর থেকে অনেক কম ছিল এবং সঠিক ইনফরমেশন পাওয়াটাও অনেক কঠিন ছিল। তো সেখান থেকে বিভিন্ন আ এখন কিন্তু অনেকটা সহজ হয়েছে। কিন্তু এখন আবার অনেকে মানুষ প্রতারিত হচ্ছে বেশি। তো বিভিন্ন আইটি সেক্টরের যেরকম নামমাত্র অনেকে সেখান থেকে কোর্স করিয়ে জাস্ট গাইডলাইন কোনরকম কোনো কিছু করিয়ে দিয়েই বলে যে হ্যাঁ, কোর্স শেষ। সেরকম যেরকম বিষয় আছে, কিছু, কিছু ইউটিউবার আছে তাদের ভিউ বাড়ানোর জন্য আকর্ষণীয় থাম্বনেল ব্যবহার করে, আকর্ষণীয় টাইটেল ব্যবহার করে, অনেক সময় ভুল ইনফরমেশন দেয়। তো সেই জায়গা থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ট্রাস্টেড জায়গাগুলো আপনাকে চিনতে হবে। তো সেইটা কিভাবে? এখন কিন্তু ফাইবার অলরেডি নিজের অ্যা একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করছে যে ফাইবার কমিউনিটি নামে একটা আ তাদের বাই ডিফল্ট এ আরেকটা সাইট মতো আছে। তার মানে আপনারা ফাইবারে দেখলে বুঝতে পারবেন। ফাইবারের নিচেই কিন্তু ফাইবার কমিউনিটি বলে আরেকটা উম আছে এবং ফাইবার হেল্প বা গাইডলাইন সেখানেও কিন্তু অনেক বিষয়গুলো আছে। আর এখন নতুন করে আরো অ বাংলাদেশের যে ফাইবার কমিউনিটি এ একদম অফিসিয়াল গ্রুপ আছে সেখানে আ সেখানেও একদম রিয়েল ইনফরমেশন গুলো পাওয়া যায় কিংবা আমাদের এশিয়া ফাইবারের এশিয়া রিজনের যে ম্যানেজার আমি এর আগেও আপনাদের হয়তো বলেছি, জাহিদুল ইসলাম নীর ভাই। তো ভাইও যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যে রিয়েল ইনফরমেশন গুলো কিভাবে মানুষের কাছে প্রোভাইড করা যায়। তো আমরা পরবর্তীতে দেখব আসলে সেই সমস্ত গ্রুপ, কিছু গ্রুপের লিংক আমি আপনাদেরকে দিয়ে দিব যেখানে একদম রিয়েল ইনফরমেশন আপনারা পাবেন বা সেই কমিউনিটিতে আপনারা যখন ফাইবারের অ্যাকাউন্ট থাকবে তখন সেই কমিউনিটি গুলোতে যুক্ত হতে পারবেন এবং গিগ তৈরি করা থেকে শুরু করে সকল ইনফরমেশন, রিয়েল ইনফরমেশন আমরা ফাইবার থেকেই নেয়ার চেষ্টা করব। যেরকম ফাইবার গাইডলাইনে আছে, তারপর ফাইবার হেল্প থেকে আমরা সেই ইনফরমেশন গুলো নেয়ার চেষ্টা করব। সুতরাং আ এইটা গেল আমরা কিভাবে রিয়েল ইনফরমেশন ফাইবার থেকে নিচ্ছি। তো ফাইবারের বাইরে আমরা বিভিন্ন ট্রাস্টেড ২-১ টা গ্রুপের লিংক আপনারা দিব। আর ৫ জন মতো একদম ট্রাস্টেড ফ্রিল্যান্সারের লিংক আমি দিয়ে দিব। আজকে আর দিচ্ছি না। তো সেই ফ্রিল্যান্সারদের আপনারা ফলো করতে পারেন নির্দ্বিধায়। সেখান থেকে মিসগাইড হওয়ার সম্ভাবনা নাই। আর এর বাইরে আমি আরো ২-১ জন মেন্টরের কথা বলবো, যেটা আমি পার্সোনালি আমি নিজেও সেখান থেকে কোর্স করছি এবং তারা ফ্রিতেও অনেক রিসোর্স শেয়ার করে। তো ফাইবারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করা যায় সেটার উপরেও তাদের বিভিন্ন রিসোর্স দেয়া আছে, ভিডিও টিউটোরিয়াল আছে। আপনারা চাইলে সেখান থেকেও আমি সেই লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিব। যেহেতু সেটা ফ্রি আছে, সুতরাং সেই রিসোর্সগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। সুতরাং এক কথায় ট্রাস্টেড এবং সঠিক গাইডলাইন পেতে যে, যে ইনফরমেশন গুলো আপনাদের দরকার হবে সেই সকল ইনফরমেশন ইনশাআল্লাহ আমি দেয়ার চেষ্টা করব। আমি হয়তো অত বড় ফ্রিল্যান্সার না যে আমি সকল কিছু হাতে ধরিয়ে শেখাবো।
আমার জায়গা থেকে যতটুকু শেখানোর ক্যাপাসিটি থাকবে আমি আমার জায়গা থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করব এবং যেখানে আপনি সঠিক ইনফরমেশন পাবেন সেই তথ্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো এইটা ছিল মূল মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে আমরা যেভাবে কাজ করছি, দেখেন আমি এই কথাটা বলে আমি আপনাদের কাছে চলে আসব। সেটা হচ্ছে আমি বারবার করে আপনাদের কাছে বলছিলাম যে আপনারা যেহেতু আমরা গ্রুপে আছি, তো গ্রুপে কাজ করতে গেলে অবশ্যই একটা গ্রুপের প্রাইভেসি মেইনটেইন করবেন অবশ্যই। এবং আপনাদের সকলের জন্য আমরা ডিসকাশন একটা গ্রুপও ক্রিয়েট করেছি। এখনো পর্যন্ত আপনারা সকলে ডিসকাশন গ্রুপে যুক্ত হননি। আপনারা যদি দেখেন আমাদের মেইন গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন পর্যন্ত ৭২ জন। তো সেখানে যদি আমাদের ডিসকাশন গ্রুপে যদি আমরা দেখি, তাহলে সেখানে হয়তোবা ৫৪ কিংবা ৫৫ জন। তো এই যে বাদ বাকি ২০ জন আপনারা এখনো যুক্ত হননি। তো আমি বলবো যে অবশ্যই আপনারা খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা ইনফরমেশন এখন পর্যন্ত উঠিয়েছেন ৪৯ জন সম্ভবত, ৪৯ জন। তো এখানেও কিন্তু সেম অবস্থা। এখনো যারা ইনফরমেশন উঠাননি অবশ্যই দ্রুত ইনফরমেশন গুলো উঠিয়ে ফেলবেন। এটা গেল। তারপরে আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস প্রোভাইড করছি। তার মানে আপনারা অবশ্যই আমাকে ভ্যালু দিচ্ছেন বা আমি নির্দিষ্ট কিছু ভ্যালু দেওয়ার কারণেই কিন্তু আপনারা ক্লাসে যুক্ত হচ্ছেন বা আমার সাথে কানেক্টেড আছেন। এখন আমার এই ইনফরমেশন গুলো সঠিকভাবে আপনাদের মাঝে পৌঁছানোর জন্য আহ, যে মাধ্যমটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এই গ্রুপের পাশাপাশি আমরা ইউটিউবটা বেছে নিয়েছি। তো আমি এখন পর্যন্ত যদি আপনাদেরকে দেখাই যে আপনারা ভিডিওটা দেখছেন, কিন্তু আমি যদি ভিডিওর অ্যানালাইটিক্সে যাই তাহলে এখনো দেখতে পাচ্ছি প্রায় 60% আপনারা ভিডিও দেখছেন, ঠিক আছে, এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইবই করেননি। তো দেখেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু বলা লাগে না। এই বিষয়গুলো হচ্ছে আপনার মেন্টালিটিতে কাজ করতে হবে যে আমি যখন একটা জিনিস দেখবো অবশ্যই একজনকে যখন ফলো করব তার সকল ইনফরমেশনকেও কিন্তু ফলো করা যায়। যেরকম আমি আমাদের যে মেন্টরদের আমি পার্সোনালি ফলো করি, তো চেষ্টা করি সেই পার্সনের অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করব। তা সেই ভাইয়ার যদি ফেসবুক থাকে তাহলে ফেসবুকে কানেক্ট থাকার চেষ্টা করব, কারণ সেখানে যে ইনফরমেশন গুলো শেয়ার করবে অবশ্যই আমার সেইগুলো কাজে লাগবে। তো এই বিষয়গুলো আপনারা এইভাবে দেখার চেষ্টা করবেন। আর আমি বারবার করে বলছি আরেকটা বিষয় যে আপনারা ভিডিও যখন দেখবেন সেখানে মন্তব্য করবেন। অনেকে মন্তব্য করছেন আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত আমি যদি লাস্ট ভিডিওতে দেখি হয়তোবা ১৬টা আপনারা মন্তব্য করছেন। সেখানে ৮টা আপনাদের আছে, হয়তো ৮টা আমার রিপ্লে আছে। তো এই যদি হয় আপনাদের জায়গা থেকে রেসপন্স তার মানে ফিডব্যাক, তাহলে আসলে এটা আশাহত করে। তো এই বিষয়গুলো আপনারা সেভাবে মেনটেন করার চেষ্টা করবেন। আর অবশ্যই সেখানে আমি এইটা বারবার করে বলছি যে আপনারা যে ভিডিওটা দেখবেন সেখানে রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে আপনি হয়তোবা রেসপন্স করছেন বা ভিডিওটা দেখেছেন। আমার পক্ষে থেকে তো দেখা সম্ভব হবে না, আপনারা এখনো অনেকেই আছেন যে ভিডিওটা দেখেননি। তো আপনি যদি আগের ভিডিওটা না দেখেন তাহলে পরের ভিডিওটাতে আপনি তো বুঝতে পারবেন না। তো আশা করি এই বিষয়গুলো দেখবেন এবং আমি আজকে আমাদের যে ডিসকাশন, আমাদের যে ইনফরমেশনটা থাকবে গুগল শিট, এই গুগল শিটে আরেকটা পেজ ক্রিয়েট করব হোমওয়ার্ক সাবমিট করার জন্য। তো সেখানে কিছু ফরম্যাট থাকবে, সেই ফরম্যাটে অবশ্যই আপনারা হোমওয়ার্ক জমা দেওয়ার পরে আপনারা সেখানে ডান লিখবেন, কিংবা আমরা কিছু যে কাজগুলো দিব অবশ্যই আমরা ডে বাই ডে সেটা চেক করব এবং আপনাদেরকে আমি ভিডিও আকারে সেটা কিভাবে করবেন সেটাও আমি প্রোভাইড করার চেষ্টা করব। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা সেইভাবে মেনটেন করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, ফ্রিল্যান্সিং জিনিসটা যত সহজ মনে করছেন তত সহজ কিন্তু না। এখানে ধৈর্য ধরার বিষয় আছে, অনেক কিছু মেনটেন করার বিষয় আছে, এখানে শেখার অনেক কিছু আছে।
তো প্রত্যেকটা জিনিস থেকেই শিখতে হবে। আমরা যখন বলবো যে আপনারা গ্রুপে পোস্ট করেন, তার মানে কি গ্রুপে যখন আপনি পোস্ট করবেন, তখন আপনার ভিতরে যে কনফিউশন গুলো থাকবে বা দ্বিধা থাকবে সেইগুলো ওভারকাম করে আপনি কিন্তু ইজিলি করবেন। আপনারা অনেকেই পার্সোনাল পেজে আমি দেখলাম আ মার্কেটিং করা তার মানে পোস্ট করা শুরু করছেন। আলহামদুলিল্লাহ অনেকের দেখলাম। তো আপনারা কিন্তু এই জিনিসটা ভালো। যত বেশি সে যে রিসোর্স আপনি যেখান থেকেই নিন, নিজে যত বেশি আ নিজের জায়গা থেকে প্রমোট করার চেষ্টা করবেন বা পোস্ট করার চেষ্টা করবেন, সেটা অন্য কেউ যখন সার্ভিস প্রোভাইড করব আমরা, তখন অন্য কেউ এসে যখন দেখবে আচ্ছা আপনার এখানে তো অনেক পোস্ট আছে, অনেক ইনফরমেশন আছে, তখন এই ট্রাস্টের জায়গাটা বাড়বে। তো ঠিক আছে আমি আর আজকে এই বিষয়টাতে আর কথা বাড়াচ্ছি না। তো এখন আমি আপনাদের কাছে প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তো ঠিক আছে আপনারা সেইভাবে বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।